যমুনার সামনে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইমরুল, তারেক রহমান কি এসেছেন আর কখন বৈঠকটি হতে পারে? পিয়া সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিক সময় দেওয়া হয়েছে। তারেক রহমান বিএনপির চেয়ারম্যান উনি আসবেন এবং যে তথ্যটি সর্বশেষ যে তথ্যটি সেটি আগে জানিয়ে রাখি যে বিএনপির চেয়ারম্যান উনি সপরিবারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে আসছেন সন্ধ্যা ৬টায়। অর্থাৎ তার স্ত্রী সন্তান মেয়ে থাকবেন এখানে। এবং এই বাইরে আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ওনারা দুজন তার এই বৈঠকে তারেক রহমানের সাথে থাকবেন। ৭ মাস ২ দিন পর আনুষ্ঠানিকভাবে তারা আবার বৈঠক করছেন, যেটা আপনি আগের সংবাদে উল্লেখ করেছেন যে গত বছরের ১৩ই জুন লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে আনুষ্ঠানিক বৈঠক করেছিলেন। সেখানে আসলে এই নির্বাচনের তারিখ মানে নির্বাচনের যে সময়সীমা যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই বিষয়টিতে একটি সমঝোতা হয়েছিল এবং আজকের বৈঠকে এই নির্বাচন সংক্রান্ত যে পরিবেশ, সার্বিক এই পরিবেশ নিয়ে আলোচনা হতে পারে। যদিও দুই পক্ষের কোনো পক্ষ থেকে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি যে এই বৈঠকের মূল এজেন্ডা কী। কিছুক্ষণ আগে আসিফ নজরুল অন্যতম উপদেষ্টা সরকারের উনি একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে উনি জানিয়েছেন যে কোনো এজেন্ডা নয়, শুধু সৌজন্য সাক্ষাৎ করার জন্য উনি সপরিবারে আসছেন তারেক রহমান। হয়তো বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের ব্রিফ করতে পারেন। সেক্ষেত্রে হয়তো আমরা বিস্তারিত জানতে পারবো যে এখানে আসলে কী আলোচনা হলো তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যে। তবে ধারণা করা হচ্ছে যে যেহেতু আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনের সামনে রেখে গণভোট আছে একই দিনে, সেই বিষয়টি সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এই বিষয়গুলো হয়তো বৈঠকে আসতে পারে, যদিও সৌজন্য বৈঠক বলা হচ্ছে। আরেকটি বিষয় যে তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া উনি গত 30শে ডিসেম্বর মারা গিয়েছেন। তো আগামীকাল নাগরিক কমিটির পক্ষ থেকে একটি শোক সভার আয়োজন করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে তারেক রহমান সেই শোক সভায় ডক্টর ইউনূসকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাতে পারেন এই বৈঠক থেকে। জানছিলাম প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকের খবর।